হাই, গুড মর্নিং। এই ব্লগটা যেই দিনের সেই দিন সারাদিন ভালোই ছোটাছুটি করতে হয়েছে আমাকে। তো প্রথমেই সকালবেলা উঠে আমি একটু ছবি আঁকাআঁকি করতে বসেছিলাম। বহুদিন পর একটা ছবি নিয়ে বসেছি, তাও কমপ্লিট করতে পারিনি কারণ মা তাড়া দিচ্ছে। আমরা একটু কোচবিহার যাব মাকে ডাক্তার দেখাতে। এরপর একটুখানি ফেসবুক ইনস্টাগ্রামটা স্ক্রল করতে লেগেছিলাম, দেখলাম সবাই ওই বোতল থেকে জল বার করা ভিডিও বানাচ্ছে, ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। আমারও দেখে ভীষণ ইচ্ছে হলো আমিও বানাবো, তাই আমিও একটা বোতল ফুটো করতে লেগেছিলাম। কিন্তু মা এমন চিৎকার করলো, আমি ভাবলাম থাক পরেই করবো এসে। আমি তাড়াতাড়ি করে স্নান টান করে খেতে বসে পড়লাম, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য। যেহেতু অনেক দূরের রাস্তায় যাব আর আমরা দুজনেই যাব, তাই তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু আমরা রেডি হওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, গাড়িওয়ালা খুব দেরি করছিল। তখন খুব রাগ হচ্ছিল যে বোতলটা পুরোটা ফুটো করে রাখলেই হতো। যাই হোক, অবশেষে আমরা কোচবিহারের পথে রওনা দিলাম। আর রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, সারা রাস্তা বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে। আমরা এসেছিলাম এই জায়গাটায়। যারা যারা তোমরা কোচবিহার এসেছো তারা এই জায়গাটা হয়তো বুঝতে পারছো, ওই হেরিটেজ গেটের সামনে। ওখানেই একজন হোমিওপ্যাথি ডক্টর আছে। আমাদের এক পরিচিত দিদি এই ডক্টরের খবর দেয়, ওনারাও এখান থেকে ট্রিটমেন্ট করিয়েছিল, তো ওরা ভালো রেজাল্ট পেয়েছে, তাই এখানে আসা। ব্যাস, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর বৃষ্টিটাও দেখতে পাচ্ছ এখন আর নেই, কমে গেছে অনেকক্ষণ আগেই। তো সেই জন্য মা বললো কোচবিহার যখন এসেইছি তাহলে চল একটু রাজবাড়ি থেকে ঘুরে আসি। এই রাজবাড়িতে বিশাল বড় একটা দিঘি আছে, সেই দিঘিতে বিশাল বড় বড় মাছগুলো ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর আমার মা দেখো এখানে এসেও পানের বাটা নিয়ে বসে পড়েছে, মানে মা যেখানেই যায় ওখানেই পানের বাটা নিয়ে বসে পড়ে। আর এদিকে দেখো মায়ের শাড়ির কালারটার সাথে ঘাসের কালারগুলো একেবারে মিশে গেছে। হাঁটবো আমি। এই যে এই ভিডিও ক্লিপটা আমার মা নিয়ে দিয়েছে, আমার মাকে একটুখানি ফোনটা ধরিয়েছিলাম আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তারপর ভাবলাম থাক আমি সেলফি ক্যামেরা দিয়ে আমার মুখটাকে একটু দেখাই। ব্যাস এই তো, এরপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি সাম্বা এসছে। তোমার মুখটাই ওরকম, আমি কি করবো। ইনি এখানে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়ের অপেক্ষায়। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর অবশেষে এসেছে ডেলিভারি বয়। অবশ্য আমারই একটা জামা এসেছিল। এখন আবার ওপেন বক্স ডেলিভারি হয়, খুব একটা দিকদারি লাগে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে মিনি এখানে গ্রিলের ভেতর থেকে দেখছে কে এসেছে। ও গ্রিলের বাইরে যেতে পারবে না, কারণ গ্রিলের বাইরে গেলেই ওকে কুকুরগুলো হামলা করে দেবে ওর উপরে। যাই হোক, এরপরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এই সুন্দর ফ্রকটা পরে নিয়ে স্টেশনে গেলাম ভিডিও করতে। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের। এই বছর পয়লা বৈশাখে না ষষ্ঠীতে কিসে আমার ঠিক মনে নেই, যাই হোক কোনো একটা কিছুতে শাম্বা আমাকে গিফট করেছিল। এই ড্রেসটা হলো ওই অনেকটা ফ্লোরাল ফ্রকগুলোর মতন, যে আমি ঘুরলে পরে ওটাও গোল 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 করে ঘুরবে। আমি ছোটোবেলা থেকেই ওই ড্রেসগুলো ভীষণ পছন্দ করি। দোকানে গিয়ে ওই রকম ফ্রকগুলো বেছে বেছে নিতাম, যেগুলোর ঘের অনেকটা বেশি থাকবে, যাতে আমি ঘুরলে ফ্রকটাও সুন্দর করে ঘোরে। তো বেসিক্যালি এইটাই রিজন এই ড্রেসটা এত পছন্দের হওয়ার। এই তো এরপরে স্টেশন থেকে জল ভরে নিলাম বোতলে, তারপরে ভিডিওগুলো করে নিলাম। আর এই ভিডিওগুলো লম্বা করে করা, এই জন্য পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এরকম কেটে গেছে। এই ভিডিওর ফাইনাল লুকগুলো আপলোড করা আছে আমার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও। শেষ।